আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা কথা বলছি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট নিয়ে। আজকে কথা বলবো একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, 3 উইংস অফ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। আমরা জানি যে কোনো কিছু ঘটিত হওয়ার জন্য কিছু উইংস লাগে, কিছু সেকশন লাগে। যেমন একটা ডিপার্টমেন্ট গঠন করার জন্য কয়েকটা সাব সেকশন লাগে, আবার কয়েকটা সাব ডিপার্টমেন্ট বা কয়েকটা ডিপার্টমেন্টের সমন্বয়ে একটা অর্গানাইজেশন তৈরি হয়। ঠিক তেমনি সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের বেশ কিছু উইংস রয়েছে, যেটা সাপ্লাই চেইন ম্যানেজমেন্টকে ইফেক্টিভ করার জন্য কাজ করে এবং সহযোগিতা করে। এবং যে উইংসগুলোর কার্যক্রম সাকসেসফুলি না হলে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সাকসেসফুল হয় না। সেই তিনটা প্রধান উইংস নিয়ে আমরা কথা বলবো। ফার্স্ট অফ অল, সাপ্লাই ম্যানেজমেন্ট। ইট ইনভলভস ডেভেলপিং রিলেশনশিপ অ্যান্ড ইন্টিগ্রেশন উইথ সাপ্লায়ার্স। আমরা যেখানে যে অবস্থানে কাজ করি, those who are supply chain manager, they have to have the good relationship and integration with supplier, manufacturer or vendors. আপনি একটা জিনিস খেয়াল করবেন, আমার সাপ্লায়ার যদি আমাকে ফিল না করে, আমার সাপ্লায়ার ইন্টারাপ্ট করলে যে আমার প্রোডাকশনের ক্ষতি হবে, এটা যদি সে মনে প্রাণে ফিল না করে, তাহলে কিন্তু আমি গুড সাপ্লাই চেইন নেটওয়ার্কিং এবং গুড সাপ্লাই চেইন ম্যানেজ করতে পারবো না। কারণ আমি সাপ্লায়ারকে যেভাবে একটা অর্ডার দেব, যে লিড টাইম দেব বা ডেলিভারি টাইম থাকবে, সে যদি সে টাইমটাকে, শিডিউলটাকে অনার না করে এবং সে যদি এটাকে সিরিয়াসলি না নেয়, তাহলে দেখা যাচ্ছে যে আমি যেখানে কমিটমেন্ট দিয়েছি সেখানে আমি আমার কমিটমেন্ট মিট করতে পারবো না। আর কমিটমেন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর সাকসেসফুল সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। এই কারণে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সঠিকভাবে করার জন্য সাপ্লায়ারের সাথে একটা গুড রিলেশন থাকতে হবে এবং ইন্টিগ্রেশন থাকতে হবে, যাতে করে সাপ্লায়ারের কোনো সুবিধা অসুবিধা আছে কিনা, সাপ্লায়ার কোনো ট্রাবলে আছে কিনা, সেই ইনফরমেশনটা যাতে যথাসময়ে পাওয়া যায় এবং সেই অনুযায়ী অ্যাকশন নেওয়া যায়। কারণ সাপ্লায়ারও প্রবলেম থাকতে পারে, সাপ্লায়ারের যে সোর্স আছে সেখানেও প্রবলেম হতে পারে। মোট কথা, সাপ্লায়ারের সাথে যদি একটা গুড রিলেশন থাকে, তাহলে সাপ্লায়ার দেখা যাচ্ছে যে একটা প্রতিকূল পরিবেশে হলেও সে যখন হার্টলি ফিল করবে, তখন সে আমার ম্যাটেরিয়ালস ডেলিভারি দেওয়ার জন্য যে কোনো একটা অল্টারনেটিভ ব্যবস্থা গ্রহণ করবে। আর সাপ্লায়ারের সাথে যদি আপনার গুড রিলেশন না থাকে, দেখবেন যে হঠাৎ করে ঝড় বৃষ্টি আসছে, সাপ্লায়ার বলে যে ভাই বৃষ্টির জন্য তো গাড়ি পাই নেই, ম্যাটেরিয়ালস পাঠাতে পারে নেই। অথবা আমার মার্কেটে আমার যে পার্টি ডেলিভারি, আমার র ম্যাটেরিয়ালস দেওয়ার কথা ছিল, সে তো সময় মতো ম্যাটেরিয়ালসটা দেয় নেই, আমি পাই নেই, এই কারণে আপনার মালটা ডেলিভারি দিতে পারে নেই। এটা যখন ডেট ওভার হয়ে যাওয়ার পর যখন আপনার এই ধরনের কজ দেখাবে, তখন ইউ উইল বি ইন বিগ ট্রাবল। সুতরাং সাপ্লায়ারের সাথে গুড রিলেশন ইজ এ মোস্ট ইম্পর্টেন্ট ফর সাকসেসফুল সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। দেন ডিমান্ড ম্যানেজমেন্ট। ডিমান্ড ফোরকাস্টিং ইজ এ বিগ ফ্যাক্টর ফর সাস্টেনেবিলিটি অফ বিজনেস। আমরা সবসময় একটা জিনিস চিন্তা করি, আমাদের কাস্টমার যারা আমাদেরকে এক্সপোর্ট করার জন্য যারা অর্ডার দেয়, তারা কিন্তু এসে তাদের মার্কেট সার্ভে করে, মার্কেটে কি ডিমান্ড আছে, তাদের কাস্টমাররা কি স্টাইল চাচ্ছে, কি ডিজাইন চাচ্ছে, সেই অনুযায়ী কিন্তু তারা সোর্স করে। এবং আমরা আমাদের কাস্টমাররা যদি নতুন কোনো ডিজাইন দেয়, সেটা অনুযায়ী ডেভেলপ করার জন্য আমাদের R&D, DPD ঝাঁপিয়ে পড়ে এবং কিভাবে সেটা ডেভেলপ করা যায় এবং কাস্টমারের ডিমান্ড ফুলফিল করা যায় সেই চেষ্টায় ব্যস্ত হয়ে পড়ে। কারণ আপনি এমন একটা প্রোডাক্ট ডেভেলপ করলেন যেটার মার্কেটে কাস্টমারের কোনো চাহিদা নেই, মার্কেটে কাস্টমাররা চাচ্ছে না। আপনি একটা জিনিস খেয়াল করবেন, বর্তমানে বাজারে ছেঁড়া জিন্স পাওয়া যাচ্ছে। এটা কি জন্য? একমাত্র কাস্টমার ডিমান্ড ফুলফিল করার জন্য। কারণ কাস্টমার চাচ্ছে ছেঁড়া জিন্স। আমি নিজে ব্যক্তিগতভাবে জিন্স প্যান্ট কিনতে মার্কেটে গেলে বিপদে পড়ে যায় দোকানদাররা, কারণ আমি ছেঁড়া জিন্স পরি না। তো যখন তারা শুধু জিন্স বললেই ছেঁড়া জিন্স বের করা শুরু করে, আমি যখন বলি যে না, আমি তো ছেঁড়াটা পরবো না, আমি প্লেন চাচ্ছি, তখন তারা বলে যে এখন তো স্যার ছেঁড়া জিন্সই চলে, যেটাকে আমরা বলি ডেস্ট্রয়। ডেনিমের ভাষায় বলা হয় প্যান্টকে ডেস্ট্রয় করা হয়। আর ডেস্ট্রয় জিনিসটা এখন কাস্টমার ডিমান্ড। আর সেই কারণে ভালো জিন্স প্যান্টকে ডেস্ট্রয় করে ছেড়ে তারপরে বাজারজাত করা হয়। সো দ্যাট কোনো উপায় নেই, বিজনেস সাস্টেন করতে হলে কাস্টমার ডিমান্ডের সাথে, মার্কেট ডিমান্ডের সাথে মিল রেখে কাজ করতে হবে। একটা জিনিস খেয়াল করেন, মোবাইল ফোন কোম্পানিতে একসময় সেরা ছিল নোকিয়া। আমরা প্রথম যখন 2000 সাল, 2001 সাল, 2 সালে প্রথম যখন মোবাইল ফোন বাজারে এসেছে, তখন নোকিয়াই ছিল সেরা। এই নোকিয়া কিন্তু এখন মার্কেটে নাই। কেন? শুধুমাত্র কাস্টমার ডিমান্ড চেঞ্জের সাথে সাথে তারা তাদের পণ্যের মধ্যে চেঞ্জ আনে নাই বিদায় তারা মার্কেট থেকে আউট হয়ে গিয়েছে। এবং এটা হলো অনেকগুলো রিজনের মধ্যে মেজর রিজন হলো এটা, কাস্টমার ডিমান্ডের সাথে তাল মিলিয়ে প্রোডাক্টে চেঞ্জ না আনার কারণে তারা মার্কেট থেকে হারিয়ে গিয়েছে, তাদের সেলস শূন্যের কোঠায় চলে আসছে এবং পরবর্তীতে বাধ্য হয়েছে নোকিয়া তাদের বিজনেস বন্ধ করে দেওয়ার জন্য। দেন লজিস্টিক্স ম্যানেজমেন্ট।
লজিস্টিক্স ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে, আপনি মনে করেন সোর্সিং করলেন, প্রকিউর করলেন, সব কিছু রেডি করলেন, এরপরে আপনি যথাযথ ট্রান্সপোর্টেশন না থাকার কারণে ম্যাটেরিয়ালসটা অন দ্য ওয়েতে মুভমেন্টে নষ্ট হয়ে গেল, তাহলে কি হবে? তাহলে দেখা যায় প্রোডাকশন ইউনিটে আসতে আসতে আপনার যে ম্যাটেরিয়ালসটা যেই কোয়ালিটির আসার কথা ছিল সেটা নষ্ট হয়ে গেছে। আপনি মনে করেন ইলেকট্রিক্যাল যন্ত্রাংশ, ইলেকট্রিক্যাল লাইট আপনি প্রকিউর করলেন, এরপরে আপনি একটা খোলা ট্রাকের মধ্যে কোনো প্রকার সেফটি মেজার না নিয়ে ডেলিভারি দিয়ে দিলেন। ফ্যাক্টরি আসতে আসতে রাস্তার যে কন্ডিশন দেখা যাচ্ছে যে এগুলার অর্ধেক ভেঙেই নষ্ট হয়ে গিয়েছে, তাহলে কি হবে? তাহলে এটা প্রপার সাপ্লাই চেইন হবে না। Logistics management focuses on how members of supply chain manage the movement and storage of the product, এবং এটা প্রপারলি স্টোরেজ হচ্ছে কিনা। আমরা জানি স্টোর ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিছু কিছু ম্যাটেরিয়ালস আছে আপনাকে বিলো 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে রাখতে হবে, অর্থাৎ লোয়ার টেম্পারেচার রাখতে হবে, যেটা হাই টেম্পারেচার রাখলে সেটা কোয়ালিটি নষ্ট হয়ে যেতে পারে। তাহলে স্টোরেজ ম্যানেজমেন্টে যারা আছেন তারা যদি এটা নাই জানে যে কোন ম্যাটেরিয়ালসটা লোয়ার টেম্পারেচারের মধ্যে রাখতে হবে, তাহলে এটা হাই টেম্পারেচারে এটার কোয়ালিটি নষ্ট হয়ে যেতে পারে। হোয়াইল ইন্টারেক্টিং উইথ আদার মেম্বার্স অফ দ্য সাপ্লাই চেইন, এই ক্ষেত্রে দোজ হু আর গুড সাপ্লাই চেইন ম্যানেজার, আপনি সিমিলার অর্গানাইজেশনের অন্য সাপ্লাই চেইন ম্যানেজাররা, অন্য সাপ্লাই চেইন নেটওয়ার্করা কি ধরনের ট্রান্সপোর্টেশন ইউজ করে তাদের সাথে একটু কম্পেয়ার করার চেষ্টা করবেন, তাদের সাথে একটু ইন্টারেকশন রাখবেন। তাহলে অনেক সময় দেখা যাচ্ছে যে জয়েন্টলি বা শেয়ারিং ভিকেলেও অনেক সময় অনেক দূর দূরান্ত থেকে ম্যাটেরিয়ালস আনা যায়। আপনি মনে করেন চিটাগং থেকে আপনার একটা ম্যাটেরিয়ালস প্রকিউর করছেন ঢাকার জন্য, আপনার সিমিলার অর্গানাইজেশন আছে, আরো দুই একজনের সাথে যদি ইন্টারেকশন থাকে যে ভাই আমার এই ধরনের একটা মালামাল আসতেছে, আমার হয়তো হাফ ট্রাক হবে, আপনার কোনো মালামাল আছে কিনা। আমরা অনেক সময় সেটা করে থাকি, আমরা অন্যের সাথে শেয়ারিং করে একটা কাভার ব্যান্ড ভাড়া করে দেখা যাচ্ছে দুইজনের মালামাল নিয়ে আসি, যদি ম্যাটেরিয়ালস অল্প হয়। এটা একদিক দিয়ে আপনার কস্ট সেভিং হবে, আবার অনেক দিক দিয়ে একটা জিনিস খেয়াল রাখবেন, আমরা শিপমেন্টের ক্ষেত্রেও লক্ষ্য করেছি যদি কোনো হাফ ট্রাক লোড ম্যাটেরিয়ালস পাঠাইতে হয় সেটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে খুব বেশি, কারণ আমাদের দেশে যে রাস্তার মধ্যে অনেকগুলো উঁচু ব্রিজ আছে, উঁচু নিচু ঝাঁকানি আছে, যার কারণে কাভার্ড ভ্যান কন্টেইনার দেখা যাচ্ছে অনেক মুভমেন্ট করে। এই ক্ষেত্রে ভিতরে যদি মালামাল অর্ধেক থাকে তাহলে ভিতরে মালামালটা দৌড়াদৌড়ি খুব বেশি করে এবং একটার উপরে একটা পড়ে ভেঙে নষ্ট হয়ে যায়, কোনো সর্টিং থাকে না, কোনো অ্যালাইনমেন্ট থাকে না, কোনো দেখা যাচ্ছে যে আমি সাইজ ওয়াইজ লোড দিলাম কিন্তু ভিতরে অনেক খোলা জায়গা থাকার কারণে কন্টেইনারের ভিতরে মেটারিয়ালস মুভ করতে করতে এগুলো অনেকগুলো নষ্ট হয়ে গেছে এবং সব অ্যাসর্টমেন্ট নষ্ট হয়ে যায়। সো দেখি এটা দুইটা দিক আছে, একটা হলো যে আপনার ম্যাটেরিয়াল সেফটির জন্য, ম্যাটেরিয়ালসের কোয়ালিটি ঠিক থাকার জন্য, আর একটা হলো কস্ট সেভিং হতে পারে। আবার অনেক সময় আমরা এমন করতে পারি যে আমার হাফ ট্রাক ম্যাটেরিয়ালস আছে, আমি আরেকজনের হাফ ট্রাক ম্যাটেরিয়ালস আমার গাড়িতে নিয়ে আসলাম, পরবর্তীতে সে আরেকদিন আসার সময় আমাকে আরেকটা টিপ দিয়ে দিল। এটা কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেখেছি, বিশেষ করে কুরিয়ার সার্ভিস। আমি বেশ কয়েকটা কুরিয়ার সার্ভিস সম্পর্কে জানি যারা একে অন্যের সাথে শেয়ারিং করে ম্যাটেরিয়ালস মুভমেন্ট করে, এতে করে সে ভিকেল এফিসিয়েন্সিটাও পেল, কস্ট এফেক্টিভটাও হলো। সো দ্যাট যে তিনটা উইংস এর কথা বললাম, সাপ্লাই ম্যানেজমেন্ট, ডিমান্ড ম্যানেজমেন্ট এন্ড লজিস্টিক্স ম্যানেজমেন্ট, এই তিনটা উইংস প্রপার সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরো উইংস আছে, আরো ব্রাঞ্চ রয়েছে, সাপ্লাই চেইন এতেই সীমাবদ্ধ নয়, বাট এই প্রধান তিনটা উইংস এর কথা বললাম। আশা করি আপনারা এই সম্পর্কে মোটামুটি আইডিয়া পেয়েছেন। এরপরও যদি কারো কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন থাকতেই পারে, তাহলে আপনার কমেন্টস বক্সে প্রশ্ন করুন, আমি চেষ্টা করব যথাযথ উত্তর দেওয়ার জন্য ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সবার উজ্জ্বল ভবিষ্যৎ এবং বেস্ট কেরিয়ার কামনা করছি। থ্যাঙ্কস টু অল মাই ফলোয়ার্স এন্ড ফ্রেন্ডস। আল্লাহ হাফেজ।